আইটেক স্কুলের লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের আরও একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব হচ্ছে সমান্তর ধারার দ্বিতীয় অংশ। গত ক্লাসে আমরা সমান্তর ধারার প্রথম অংশ পড়েছিলাম, যেখানে আমরা সমান্তর ধারা কি সেটা জানছিলাম এবং কিছু সূত্র জানছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অনুশীলনীর কিছু ম্যাথ করব। চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে দেখো কি বলছে, যে কোনো সমান্তর ধারার 12তম পদ। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছিলাম এই ধরনের ম্যাথ, যে n-তম পদ, তাহলে এখানে n এর মান কত বলো তো প্রশ্নে? 12। 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? ঠিক আছে, তাহলে এই ম্যাথটা কেমনে করে বলো? দেখো, এই ম্যাথটা কিন্তু সেম। ওইখানে 12তম পদ বলছে, এখানে 16তম পদ। এখানে n এর মান কত? 16। বাকি সব কিন্তু মানে জাস্ট তোমার সংখ্যাটা ভিন্ন। তো দুইটার মধ্যে যে কোনো একটা করলে আরেকটা পারার কথা। চলো পরেরটাই করি। এখানে কি বলছে দেখো, n এর মান 16, তাহলে আমি সূত্র কি জানি n-তম পদের বলো তো? n-তম পদের সূত্র হচ্ছে আমার a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে আমি a এর মানও জানি না, d এর মানও জানি না। আচ্ছা, শুধুমাত্র n এর মান এখানে জানতেছি যে 16, আর এই অ্যান্সারটা কত? 20। যখন আমার এই n এর মান 16, তখন n-তম 16তম পদটা কত? 20। তারপর ক্যালকুলেশন করো, a প্লাস 16 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 15। তাহলে a প্লাস 15d ইকুয়াল হচ্ছে আমার -20। আচ্ছা, এইটুকু তো বুঝলাম। তারপর কি বলছে, যে এর প্রথম 31টি পদের সমষ্টি কত? দেখো, এখানে আমি কি করতে পারি, আমি এই 31টি পদের যে সমষ্টি, যে সূত্র আমি জানি, সূত্র কি ছিল বলো তো? Sn। তাহলে এখানে হবে S31 ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এটা আমাকে বের করতে বলছে। চলো, যেখানে যেখানে n আছে সেখানে সেখানে আমি 31টা বসায় দিই। 31/2, এটা 2a প্লাস থাকলো। এখানে 31 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 30। 30 গুণ d। আচ্ছা, তারপর দেখো মজার কাহিনী। দেখো, এখানে আমি কি করতে পারি, আমি কিন্তু আর কোনো ক্লু পাইতেছি না। আমার এখানে দুইটা অজানা, তাই না? এখানে একটা অজানা থাকলে কিন্তু আমি সেটা বের করে ফেলতাম। দেখেন, অজানা কয়টা? দুইটা। তো আমি এখানে কি করতে পারি, এইটুকু অংশে আমি চাইলে 2 কমন নিতে পারি। যদি আমি 2 কমন নেই তাহলে কি হবে? a, আর 30 থেকে হচ্ছে 2 কমন নিলে 15 থাকবে। এবার দেখো, এখানে আমার কি আসছিল? এখানে আমার আসছিল হচ্ছে a প্লাস 15d ইকুয়াল -20। এখানেও তো আমি সেম চিত্র পাইতেছি, যে a প্লাস 15d। তাহলে এই দুইটাকে আমি সমান দেখতেছি, তাহলে এই জায়গায় কি আমি -20 লিখতে পারবো? পারবো। তাহলে এখানে যদি আমি -20 লিখে দেই, তাহলে এখানে 2 2 কাটাকাটি দিয়ে দেই, এই 2 আর এই 2 কাটাকাটি, তাহলে 31 গুণ -20। দেন ক্যালকুলেশন করো, কত আসবে? 31 দুগুণে কত? 62। তাহলে -620। তাহলে আমি বলতে পারি যে একটি সমান্তর ধারার 16তম পদ যদি -20 হয়, তাহলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত হবে? অ্যান্সার -620। বুঝা গেল? একইভাবে যদি আমাকে এই ম্যাথটা করতে বলে, পারবো না? পারা যাবে, এটা হোমওয়ার্ক। সবাই এই ম্যাথটা করবেন, দেন আমাকে কমেন্টে জানাবেন যে উত্তরটা কত আসছে। ঠিক আছে, চলো তারপর দেখি। এই প্রশ্নে কি বলছে, যে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n+1। এটা কাইন্ড অফ বলতে পারো সমষ্টির সমীকরণ। যেই সমীকরণে আমি যদি প্রথম
5টি পদের সমষ্টি বের করতে যাই, n এর জায়গায় 5 বসায় দিব। এখানে কি বলছে, প্রথম 10টি পদের সমষ্টি বের করতে, তাহলে n এর জায়গায় 10 বসায় দিবা, সমষ্টিটা পেয়ে যাব। ঠিক আছে, এটা অত বড় একটা ম্যাথ না। দেখো এখানে কি করতে পারি, আমাকে বলছে যে সমষ্টি হচ্ছে আমার, মানে সাধারণ সমষ্টির সূত্রটা কি বা সমীকরণটা কি, n ইন্টু n প্লাস 1। তাহলে n এর মান যখন 10, তখন কি হবে বলেন, 10 গুণ 10 যোগ 1। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 10 গুণ 11 কত আসে, 110। এই হচ্ছে আমার অ্যান্সার, সহজ। তারপরে দেখো, এটা একটু বড়, আমরা এটা একটু কপি করে নিই। বলছে যে একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি হচ্ছে 560। দেখাইতে বলছে যে প্রথম 6 পদের সমষ্টি কত। প্রশ্নটা দেখে বোঝার কথা যে আমি প্রথমে এইখানে একটা সমীকরণ বের করব, তারপর এখানে একটা সমীকরণ বের করব, সমীকরণ দুটো আমি সমাধান করব। তাহলে ওই সমাধান করলে আমি হয় এ, যেহেতু অজানা থাকবে দুইটা, হয় এ নাহলে ডি পেয়ে যাবো। চলো দেখি কি কেমনে কি করছে। দেখো ফার্স্টে 1 নাম্বারটা করি, যে 12টি পদের সমষ্টি সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টির সূত্র কি, সমষ্টির সূত্র হচ্ছে S12 n/2, তাহলে 12/2 ইন্টু 2a প্লাস n-1, 12 মাইনাস 1 11 ইন্টু ডি। এখান থেকে আমি কি লিখতে পারি, এটাকে ভাগ করলে হয় 6, দেন 6-এর সাথে যদি আমি এটা গুণ দিই, 4টা লাইন লিখি, 2a প্লাস 11d, দেন 6-এর সাথে যদি আমি গুণ দেই তাহলে হবে হচ্ছে 12a প্লাস 66d। এইটা একটা, ঠিক আছে। এইটাকে ইকুয়াল আমি কি লিখতে পারি এখানে, 144। আচ্ছা, এখানে আরেকটু কাজ করা যায়, আমি চাইলে এখানে 12 কমন নিতে পারি। দেখো তো, না না 12 কমন নেওয়া যাবে না, এখানে কত কমন নেওয়া যায়, 4 কমন নাও। 4 তো হয় না, 2 নেই, 2 নিলে এখানে কি হবে, এখানে হবে 6a প্লাস 33d। 144-কে 2 ভাগ করলে কত হয়, 50 আর 22 72। এভাবে রাখতে পারি আপাতত, ঠিক আছে। এটা হচ্ছে আমার 1 নং। তারপর 2 নাম্বারটা কেমনে কি বলছে, প্রথম 20টি পদের সমষ্টি, তাহলে এটা যেভাবে করলাম এটাও সেম, প্রথম 20টি পদ, তাহলে S20 সূত্র কি জানি, n/2, একেবারে লিখে দেই যে 20/2 2a প্লাস n-1 20-1 19 ইন্টু ডি। এখানে আসবে হচ্ছে 10, 10 দিয়ে যদি আমি আচ্ছা লিখি যে এখানে হবে 2a প্লাস 19d ইকুয়াল কত হবে এখানে, 560। আচ্ছা, এখানে যদি 10 গুণ করে দিই তাহলে কত হবে, বা 10টা আমি পাশে ভাগ করে দিই, গুণ আছে ওই পাশে ভাগ, তাহলে এখানে হবে হচ্ছে 2a প্লাস 19d, এখানে হবে কত, 56। একটা শূন্য কমে যাবে, তাই না? ওকে, বোঝা গেল। তাহলে আমি কি পাইলাম, এখানে 2টা সমীকরণ পাইলাম। যে ইনফরমেশনগুলো দেওয়া আছে যে 12টি পদের সমষ্টি 144 এবং 20টি পদের সমষ্টি 560, ওই 2টা ইনফরমেশনের উপর 2টা সমীকরণ বের করলাম। কারণ কি, কারণ এখানে ভাইয়া আমার অজানা রাশি হচ্ছে এডি, অজানা চলক হচ্ছে এডি 2টা। এখন বলো সমীকরণ সমাধান করি। আর ধরো এখানে কি আছে, 1 থেকে 2 বিয়োগ দিই। 1 নম্বরে কি 6a প্লাস 33d, হ্যাঁ আমরা 1 থেকে 2 বিয়োগ দিব।
কি আছে বলো? 6a প্লাস 33d ইকুয়াল কত ছিল? 72। আর 2 নাম্বারটা কি ছিল? 2956। 2956 যেহেতু বিয়োগ, তাহলে সামনের চিহ্নগুলা পরিবর্তন হবে। এই বয়সে এসে এগুলা পারা উচিত। বলেন কি করতাম আমি? এখানে বিয়োগ করতাম। 4a হবে, এখানে 33 থেকে 9 বিয়োগ দিলে কত হয়? 24। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যেত, সেটা হচ্ছে এটাকে 3 দিয়ে আমি গুণ দিতে পারি। 3 দিয়ে গুণ দিলে একেবারে 6 6 কাটা হইতো, তখন একটা চলকই ভ্যানিশ হয়ে যেত, তাই না? তাহলে এখানে আমি 3 দিয়ে কাটাকাটি করতে পারি, 3 দিয়ে গুণ দিতে পারি, সরি। যদি গুণ দেই, বলো কি আসবে? এটা 6a প্লাস, আগে কি ছিল? আগে ছিল হচ্ছে 19। তাহলে এবার 19 আর 3 গুণ করলে কত হয়? 57 মনে হয়। 57। আচ্ছা, এবার ছিল হচ্ছে আমার 56। তো এটাকে যদি আমি 3 দিয়ে গুণ দেই, 150 18 168। হ্যাঁ, 168। ওকে, তাহলে এখানে কি হবে বলেন? এটা কাটাকাটি, সম্পূর্ণ এ ভ্যানিশ। এখানে কি হবে? 57 থেকে 33 বিয়োগ, যেহেতু 57টা বড়, 57 থেকে 33 বিয়োগ -24। এখানে কি হবে? 168 থেকে 72 বিয়োগ -96। উভয় পাশ থেকে আমি মাইনাস যদি কাটাকাটি করি, তাহলে ডি কত হবে বলতো? শুধুমাত্র ডি কত হবে? 96/24। কোনো সন্দেহ আছে? থাকা উচিত না? 4। তাহলে ডি এর মান 4। এই দেখো, দুইটা চলকের সমীকরণকে আমি কি করলাম? দুইটা সমীকরণকে আমি কি করলাম? সমাধান করে একটা চলক ভ্যানিশ করলাম, আর চলকের মান বের করলাম। এবার এই ডি এর মানটা যদি আমি হয় 1 নম্বরে অথবা 2 নম্বরে বসায় দেই, তাইলে আমি কি এর মানটাও পাই যেতেছি? পারবো না এগুলা? ডি এর মানটাকে আমি 1 নম্বরে বসাই, যে ডি এর মান, হ্যাঁ, 1 নম্বরে বসাইলাম। 1 নম্বরটা কি ছিল? যে 6a প্লাস, যে কোনো একটাতে বসাইলেই একই মান আসবে, ওটা সমস্যা নেই। যে কোনটাতে বসাবো, আয় হায়। ঠিক আছে, ডি এর মানটা কত ছিল? এখানে ডি এর মান ছিল হচ্ছে আমার 4। ওকে, তাহলে এখানে 6 এ থাকলো 33 গুণ 4 কত হবে? 3 4 12, 142 না 32, 132। আর এখানে হচ্ছে আমার 72। তাইলে আমি এখানে কি করতে পারি? 6 এটা থাকলো, 132টাকে ওই পাশে নিলাম, লিখতে পারি 72 বিয়োগ 132। মাইনাস আসবে মনে হয়। আচ্ছা, আসুক। তাহলে আমি এখানে যদি বিয়োগ করি, 60 আসে। তাহলে 6a ইজিক্যাল হচ্ছে আমার -60। তাইলে আমার এখানে না, এর মান কত আসবে বলো তো? -60/6 ইকুয়াল -10। তাহলে ডি এর মান যদি হয় 4, এর মান কত হবে? -10। আচ্ছা, এখন আমাকে যদি বলে শেষ অংশে যদি আমরা এসে করি যে প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে প্রথম 6 পদের একটা সমষ্টি নির্ণয় করার জন্য আমার কি লাগে? এ লাগে, ডি লাগে। এই যে ডি জানি, এ জানি, এবার সমষ্টি বের করতে পারবো না? হ্যাঁ, বাকিটা হোমওয়ার্ক।
সমষ্টি বের করে দেখাবেন যে কত আসলো, কমেন্টে জানাবেন। এভাবে লিখবেন যে SW1 অ্যান্সার, তারপর লিখবে SW2 অ্যান্সার। ঠিক আছে, তোমার যে অ্যান্সারটা আসছে। ওকে, বাকিটা পারবো। আমার এখানে মনে হয় তোমার এখানে অনেক বড় হবে না, তুমি যখন খাতায় লিখবা সর্বোচ্চ 1.5 পৃষ্ঠার মতো হবে। ঠিক আছে, নাও তুলো, পজ করে তুলো, আগাই। তারপর দেখো আমরা প্রায় শেষের দিকে এসে পড়ছি। কিছু এমসিকিউ যদি সমাধান করি তাহলে সমান্তর ধারা প্রায় শেষ। এরপর একেবারে শেষের দিকে আমরা চেষ্টা করব কিছু সৃজনশীল সমস্যা সমাধান করার, সেখানে তুমি পুরো সসীম ধারার উপর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। দেখো যদি এমসিকিউগুলো একটু দেখি, এখানে বলছে যে 13 যোগ 20 যোগ 27 যোগ 34। আমি দেখতে পারতেছি এখানে পার্থক্যগুলা কত, 7 করে, 7 করে বাড়তেছে। তাহলে এখানে এর মান হচ্ছে আমার 13 এবং ডি এর মান কত, 7। আচ্ছা, বলছে ধারাটির পদ সংখ্যা কত, মানে এই ধারাটা বাড়তে বাড়তে 7 করে বাড়তে বাড়তে 111 পর্যন্ত গেছে। এই ধারাটির পদ সংখ্যা কত, মানে ধারাটার মধ্যে কয়টা পদ আছে। তাহলে ওই যে আমি একটা ম্যাথ করছিলাম না, যেখানে আমার এন এর মান বের করতে হইতো এবং এনতম পদটা সেটা দেওয়া থাকতো, অনেকটা সেটার মতো। যেমন দেখো আমি যদি 1 নম্বরটা বলি, এখানে যে সূত্র আমি জানি হচ্ছে এনতম পদের a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এনতম পদটা কত, 111, এটা তো শেষ পদ। তাহলে এনতম পদ কি 111, এর মান আমি জানি 13 আর ডি এর মান কত, 7। তাহলে এটাকে যদি আমি একবারে ব্র্যাকেটটা ভাঙাই তাহলে কি লিখতে পারি, 7n মাইনাস 7। আচ্ছা, তাহলে এখানে 13 আর 7 যদি আমি বিয়োগ দেই কত আসবে, 6। তাহলে আমি লিখতে পারি 7n প্লাস 6, বা 6টাকে আমি ওই পাশে নিয়ে নিই। হ্যাঁ, প্লাস 6 তো ওই পাশে নিলে কি হবে, মাইনাস 6। তাহলে শুধু n কত হবে বলো, এটার বিয়োগফল করলে কত আসে, 105। হ্যাঁ, 105/7 কত আসে দেখো তো, 5 7 35, 105/7 15। তাইলে এই ধারাটার মোট পদ সংখ্যা কত, 15টা। এই যে গ নাম্বার। ঠিক আছে, তারপর দেখো বলছে 2 নাম্বারটা কি বলছে, যে 5 যোগ 8 যোগ 11 যোগ 14 পার্থক্য কত করে, 3 করে। এই ধারাটা বাড়তে বাড়তে 62 পর্যন্ত বাড়ছে। ধারাটি একটি সসীম ধারা কিনা দেখতে বলছে। হ্যাঁ অবশ্যই, যেহেতু 62 বলেছে, শেষটা কোথায়, 62, তাহলে এটা সসীম ধারা, এটা ঠিক আছে। এটি কি একটি গুণোত্তর ধারা, না, মাত্র দেখলাম যে পার্থক্যটা সমান, অনুপাত না। তাহলে এটা হচ্ছে একটা সমান্তর ধারা, গুণোত্তর না। আচ্ছা, যেহেতু অপশনে কোথাও সিং, এটা কি, আচ্ছা এখানে মনে হয় একটু ভুল আছে। হ্যাঁ, অপশনগুলো তোলা ভুল আছে। অপশন এটা হবে হচ্ছে আমার 1 ও 2, 2 ও 3। তাহলে এটা হবে হচ্ছে 1 ও 3, আর এইটা হবে হচ্ছে আমার 1 2 ও 3। আচ্ছা গেল। তাহলে এখানে কোনো অপশন আমার সিঙ্গেল নাই। তুমি একটু বইটা খুলো, দেখো বইয়ের অনুশীলনী এমসিকিউ, এটা কোনো অপশন আমার এখানে সিঙ্গেল নাই। তাহলে অবশ্যই এটা আমার যাচাই বাছাই করা ছাড়াই বুঝতেছি যে 2 হবে না, 2 বাদে বাকি 2টা হবে। তাহলে অ্যান্সার হবে কি আমার 1 ও 3। ঠিক আছে, তুমি চাইলে করে দেখতে পারো, এটা ঠিক আছে। তারপর দেখো বলছে নিচের তথ্যের ভিত্তিতে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। বলছে এটা একটা ধারা, আমি পার্থক্যটা একটু বের করি। এখানে পার্থক্য কত, 6, এখানেও 6, এখানেও 6। তাহলে বুঝতেছি এটা একটা সমান্তর ধারা এবং ডি এর মানটা কত, ডি এর মান হচ্ছে আমার 6 আর এর মান হচ্ছে 7। ওকে, ধারাটির 15তম পদ কোনটি, ধারাটির 15তম পদ কোনটি বলো, এখানে বের করবা। এখানে তুমি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এর মান হচ্ছে 7,
এন এর মান কত? 15তম পদ, তাহলে এন এর মান হচ্ছে আমার 15, আর ডি এর মান কত? 6। বাকিটা পারা যাবে না? পারা যাবে। ডু বাসায় করেন। তারপর দেখো এটা কি বলছে, ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি। এখানেও সেম, এর মান জানি, ডি এর মান জানি, এন এর মান কত? 20। সূত্র কি? সূত্র হচ্ছে আমার n/2। এগুলো একেবারে আমরা প্রথম অংশের প্রথমের দিকের ম্যাথগুলোতে করছিলাম। n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে আমার যদি মানটা বসায় দিই এক লাইনে, বাকিটা নিজেরা করবেন। 20/2 2a, তাহলে 2 ইন্টু 7, হ্যাঁ, প্লাস প্লাস, এখানে প্লাস হবে, যেহেতু চিপা হয়ে গেছে একটু অন্য কালার দিয়ে দিই, এখানে হবে হচ্ছে প্লাস। ওকে, আচ্ছা, প্লাস 20 বিয়োগ 1, আর ডি এর মান কত? 6। বাকিটা পারা যাবে না? সমান্তর ধারায় এতক্ষণ লাগায় পরে যদি এটা না পারো, তাহলে বড় লজ্জার ব্যাপার। ঠিক আছে, এটাও করবা। ওকে, তারপর কি আছে? ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা কোর্স ফি দিয়ে আইটেক স্কুলকে সাপোর্ট করতে পারো। কোর্স ফি দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে।